আর বন্ধুরা আজকে পনির রান্না করব। পনিরের রেসিপি এই যে দেখুন, আমি পনির নিয়ে এসেছি। এই যে পনিরের রেসিপি ডিনারে রান্না করব। বন্ধুরা দেখুন, মুগের ডাল নিলাম, পনির নিয়েছি, রেসিপি রান্না করব পনির মুগ। এই যে দেখুন, এখানে নিয়েছি, রান্না করে ডাঁটা দিচ্ছি। বন্ধুরা দেখুন, এখন তো সিজন নয়, সজনে ডাঁটা পাওয়া যাচ্ছে, কিন্তু দেখুন পাওয়া যাচ্ছে, তাই সজনে ডাঁটা দিচ্ছি রেসিপিতে। কেটে নিয়েছি, জোগাড়গুলো করে নিলাম, উপকরণগুলো সব রেডি করে নিলাম। এভাবে পেঁয়াজগুলো কেটে নিয়েছি, রান্না করে নিচ্ছি আজকে। এখন কালো জিরে ফোড়ন দিয়েছি, সর্ষের তেল গরম করে নিচ্ছি, বেশ ভালো করে তেল গরম করে নেব। তাহলে এখন পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো। আমি জয়া, আপনারা জয়ার রান্নাঘর থেকে নমস্কার নেবেন বন্ধুরা, সবাই শুভেচ্ছা নেবেন। এবং পনির রেসিপি, সজনে ডাঁটা পনির রেসিপি কেমন হয়েছে বলবেন, কমেন্ট করবেন, বলবেন, এবং একটা লাইক করে দেবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং শেয়ার করে দেবেন আপনাদের প্রিয়জনদের সবাইকে, বন্ধুজনদের সবাইকে শেয়ার করে দেবেন, একটা লাইক করে দেবেন। এখন পনিরগুলো ভেজে নিচ্ছি। হ্যাঁ, পেঁয়াজ ভেজে নিলাম, কালো জিরে ভেজে নিলাম, এবং পনিরগুলোকে আমি এখন ভেজে নিচ্ছি। পনির ভাজা হয়ে গেলে উপকরণগুলো সব কিছু দেবো। এই যে দেখুন, ভেজে নিলাম পনিরগুলোকে, বেশ ভালো করে ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে। তাহলে আজকের এই রেসিপিটা দেখছেন তো, ডিনারে খেয়ে নেব। এখন আদা বেটে দিলাম, আদা বেটে সামান্য লঙ্কা বেটে রান্না করছি, কষে নিচ্ছি মশলা আদা বেটে। এই যে দেখুন, খুব সুন্দর করে পনিরের রেসিপি রান্না করে নিই। এখন সামান্য জল দিয়েছি, জল দিয়ে মশলা তো কষে নিলাম আদা বেটে, এখন সামান্য জল দিয়েছি। জল দেওয়ার পরে আরেকটু কষে নিচ্ছি। এখন সজনে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি, পনির সজনে ডাঁটা এবং মুগের ডালগুলো দিচ্ছি। এখন লবণ দিচ্ছি, হলুদ গুঁড়ো দিচ্ছি, গুঁড়ো হলুদ দিয়ে নেড়ে চেড়ে কষে নিচ্ছি। হলুদ গুঁড়ো লবণ দিয়েছি, এবার দেখুন কষে নিচ্ছি। সজনে ডাঁটা, পনির, মুগের ডাল সমস্ত রকম একসাথে এবারে কষে নিচ্ছি। মশলা আগে কষে নিয়েছি। পুরা দেখুন, এখন সামান্য জল দিলাম, কষে নিয়েছি বেশ ভালো করে, কাঁচা গন্ধ নেই মশলাতে। যতক্ষণ কাঁচা গন্ধ থাকে ততক্ষণ কষে নিতে হয়, তারপর কাঁচা গন্ধ থাকবে না, ততক্ষণ কষে নিতে। তাহলে আমি ম্যাগি মশলা দিচ্ছি, এই যে দেখুন ম্যাগি মশলা দিচ্ছি, এখন কষে নিচ্ছি। তাহলে এইভাবে কষে 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 রান্না করে নিচ্ছি পনির সজনে ডাঁটা। দেখুন বন্ধুরা, দেখুন এইভাবে কষে কষে রান্না করি। এখন আমি প্রেসার কুকারে চাপিয়ে নিলাম পনির সজনে ডাঁটা মুগ ডাল দিয়ে তরকারি। হয়ে গেছে বন্ধুরা, দেখুন ধনে পাতা দিলাম, ধনে পাতা দিয়ে তারপরে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। আজকের মতো হয়ে গেল। এই যে বন্ধুরা দেখুন, হয়ে গেছে পনির সজনে ডাঁটা ধনে পাতা মুগের ডাল দিয়ে তরকারি। এই যে রেসিপি তরকারি।